রজতবাবু এবং সুব্রত অভিনয় করেছে, ওদের সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, ওরা খুব দিকপাল অভিনেতা। ওদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার নিজেরও শেখার অনেক কিছু থাকে, সেগুলো শিখেছি। আর যেটা সেরকমভাবে আলাদা করে এই ছবিতে কিছু মনে থাকার মতন কিছু অভিজ্ঞতা। গান কে কে? অঙ্কিতা একটি গান করেছে অঙ্কিতা ভট্টাচার্য। ওই মেয়েটি এক সময় ওই সারেগামা থেকে উঠেছিল, ও একটা গান করেছে, ভালো গানটা, বেশ পরিচ্ছন্ন ভালো গান। কটা গান আছে? টোটাল 2টো গান আছে। আপনি? আমি তো সব ছবিতে, আমার নিজের পরিচালিত সব ছবিতেই আমি অভিনয় করি। আমি তো আগে অভিনেতাই ছিলাম। আমি সিনেমাটা আমি পরিচালনা করার সময় থেকে আমি আমার নিজের ছবিতে অভিনয় করি, কিন্তু আমি আমার নিজের সব ছবিতেই অভিনয়। কি নাম দাদা? আমার নাম শ্যামল ঘোষ। ওরকমভাবে বার্তা দেওয়ার কিছু নেই, একটা কমার্শিয়াল ছবি, সাধারণ দর্শক হলে বসে আনন্দ করবে, যতক্ষণ দেখবে ভালো লাগবে। সিঙ্গেল স্ক্রিন হলেতে ছবিটা চলবে বেশিরভাগ। এখানে বসুশ্রীতে চলছে, বাইরের দিকেও যেসব ভালো ভালো হলে চলছে, আলো ছায়া, মিতালি, অশোক চিত্রম, এসব হলেতে, কমার্শিয়ালি রবীন্দ্রমঞ্চ, এসব হলেতে ভালোই সিঙ্গেল স্ক্রিন হল, ভালোই চলবে। এবং বার্তা বলতে একটাই বলি যে একটা পরিচ্ছন্ন বাংলা ছবি করেছি, যে ছবিটা সাধারণ মানুষ বসে দেখবে এবং গল্পর মধ্যে যে ব্যাপারটা আছে সেই গল্পটা খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে। একজন সৎ পুলিশ অফিসার যে একটা দুষ্কৃতি চক্রকে কীভাবে ধরছে সেইটার উপরই বেশ করে। আর অভিনয়তে সুব্রত, রজতাভ দত্ত, সুব্রত দত্ত এরা অভিনয় করেছে, ভালোই করেছে। আমি প্রচুর ছেলেমেয়েকে বিভিন্ন সিনেমায় সুযোগ দিই, প্রচুর। তো তাদের মধ্যে কেউ যদি ভালো করে দাঁড়াতে পারে তারা দাঁড়াবে। তার মধ্যে তিতলি বলে একটি মেয়ে করেছে, বেশ ভালো করেছে। দীপ একটি ছেলে করেছে, ভালো করেছে, না নতুন একদম, কিন্তু ভালো কাজ। শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং করেছি কলকাতাতে করেছি, এছাড়া র্যাডিসন ফোর্ডে মানে রায়চকে, আর কিছু শুটিং করেছি হচ্ছে মেদিনীপুরে মানে ঘাটালে। আচ্ছা, শুটিং চলাকালে ইন্দিরার চরিত্রে আছে আপনার রুমেলি কর, যিনি মুখ্য চরিত্রে আছে, আর আছে আপনার সুব্রত দত্ত আছেন, রজতাভ দত্ত আছেন, ডিরেক্টর শ্যামল ঘোষ আছেন, আরও সঙ্গীতা আছে, আশিস আছে, তারপর আপনার মানে আরও অনেকে আছে। প্রযোজক হিসেবে আপনার এটা সেকেন্ড বই। আমার ফার্স্ট বই মুক্তি পেয়েছে শ্যামল ঘোষ পরিচালিত আশা, এটা আমার সেকেন্ড বই। আশা কেমন তার থেকে আরও বেশি ভালোবাসা পাবে নেই সিনেমা? মানে আশা তো অ্যাকচুয়ালি আমি তো মানে এটা আমার একদমই ইন্ডিভিজুয়াল, কোনো হাউস নেই। আর আপনারা আশীর্বাদ করুন যাতে একটা হাউস তৈরি হয়। কি নাম আপনার? রোজেলি কম। সাথে গল্প, একটা পুলিশ অফিসারের টানাপোড়েন নিয়ে গল্প, খুব সাধারণ গল্প, কিন্তু খুব মানে আছে। মানে একটা মেয়ে পুলিশ সৎ হয়ে অনেক থ্রেট পাওয়ার পরও কী করে যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গিয়ে এইটার থেকে জয়ী হবে, এটা নিয়েই গল্পটা। এবং তার হাজব্যান্ডকেও মেরে দেওয়া হয়, তাতেও সে পিছপা হয়নি, সে কিন্তু সমাজ বিরোধীদের শাস্তি দেয়, এই নিয়ে গল্পটা নিয়ে। ম্যাডাম, এইখানে কটা গান রয়েছে ছবিতে? রবীন্দ্রসঙ্গীত আছে আর 3খানা গান। পুলিশ ইন্সপেক্টরের রোল, মানে একটা সাধারণ মেয়ে পুলিশ ইন্সপেক্টর, সমাজের যারা মানে নেতা বলুন আর বদমাস মানে বাজে ইয়েরা ব্যবসা যারা করে, নারী পাচার চক্র, সেই সব লোকেরা মিলে আর কি কোনো একটা কয়েকজন মেয়েদের আর কি ধরে নিয়ে সেই নিয়ে গল্পটা ধরে নেয়, সেটাই ছাড়বিন করতে করতে পুলিশের মানে পার্সোনাল লাইফে এফেক্ট হয়। ওই ওনার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, মানে তাদের উপরে এফেক্ট হয়। তারপরে উনি সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে লাস্টে শেষ পর্যন্ত ওনারা সেই ওনাদের ধরতে পারবেন কিনা সেটা লাস্ট দিনে বোঝা যায়। ছবিটা করতে গিয়ে কতটা এনজয় করেছো? সময় শুটিংয়ের সময় মজাই হয়েছে, আমরা সব মজা করেই করেছি। এটা তো একটি সামাজিক চক্র, আসলে ওরা এমনভাবে ফাঁক পাতে না, তাতে বোঝা যায় না যে মানে মেয়েটা সেই ফাঁক দিয়ে আর কি পাটা দিচ্ছে, মানে এত সুন্দরভাবে ওরা বলে দেয়। সেই চক্করে ফেসে যায় কখনো গরিব মেয়েরা চাকরির জন্য, কখনো কেউ ভালোবেসে,
কখন বিভিন্ন কারণে গরিব মানুষ তার বাবার চিকিৎসা করাবে বলে কোনো কেউ নেতা কিংবা কেউ সমাজের বড় বড় যারা তারা কেউ হেল্প করছে বলে যদি কোনো মেয়েকে ডাকে সে তো যাবেই, তখন গিয়ে যদি কোনো চক্করে সে ফেসে যায় তাহলে তার দোষ না, সে বিশ্বাস করেই তো গেছে, কারণ তার তো সেখান থেকে বেরোবার ব্যাপার, সেই কাজটা তাকে করতে হবে। তার বাবাকে কারো বাবাকে হয়তো চিকিৎসার জন্য করছে, কেউ ফ্যামিলিকে বাঁচাবার জন্য করছে, কেউ চাকরির জন্য করছে, কেউ পড়াশোনার জন্য করছে, কতজন কত কারণে ফেসে যায়। হয়েছে আপনার বকখালিতে হয়েছে, বারাসাতের ওইখানে একটা বাগানবাড়িতে হয়েছে, তারপরে আপনার রায়চক। কোন এখানে দেখা যাচ্ছে দুজন লিজেন্ডারি ছবিটা পরিচালনা করা হয়েছে, ছবিটি করা হয়েছে? এই পরিচালনা করেছেন উনি। আর কোন প্রোডাকশন হাউস, কোন প্রোডাকশন মানে একজন পার্সোনাল মানে নিজের প্রোডাকশনের মানে নিজেই প্রডিউস করেছে।